প্রথমে পেঁপে ছিলে এভাবে পিস পিস করে ধুয়ে আমরা সিদ্ধ হতে দিব। আমরা এটা অল্প পানি দিয়ে সিদ্ধ করে নেব। পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আমরা এটা নামিয়ে রাখবো। তারপরে আমরা পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সাথে লবণ দিয়ে আমরা এটা চটকে দিব। চটকানো হয়ে গেলে আমরা পেঁপেটা এর সাথে মাখিয়ে দিব। সম্পূর্ণ পেঁপে মাখানোর পরে আমরা এর মধ্যে পরিমাণ মতো 2 চামচের মতো সরিষার তেল দিব। এতে খেতে সুস্বাদু হবে। আশা করি এভাবে আপনারা খুব সহজে পেঁপে ভর্তাটা করে নিতে পারেন। এটা সবার খুব পছন্দের। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, অন্য প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই মজার রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় পছন্দের ইলিশ মাছের লেজ ভর্তা বা ইলিশ মাছ ভর্তা। আমরা প্রথমে আধা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমরা মশলাটা খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে দেব। যত ভালো করে মাখাবো ততই ভালো লাগবে খেতে। আমরা তেল গরম করে লো হিটে আস্তে আস্তে দিয়ে খুব সুন্দর করে মুচমুচা করে এটা ভেজে নিব। যতটা মুচমুচা করে ভাজা হবে টেস্ট বেড়ে যাবে। এক পাশ ভাজা হলে আমরা উল্টে অপর পাশে ভেজে নেব। 2 পাশ ভাজা হলে আমরা এইগুলি উঠিয়ে রাখবো। তারপরে আমরা এর কাঁটাগুলি বেছে নেব। শুধু কাঁটা বাছার পরে আমরা পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে আমরা প্রথমে আগে পেঁয়াজ কাঁচামরিচটা একটু ডলে নেব। তারপরে মাছের সাথে আমরা খুব ভালোভাবে মাখিয়ে নেব এবং 2 চামচের মতো আমরা এখানে সরিষার তেল দিব। দিলে এটার টেস্ট বেড়ে যাবে। এটা খেতে অসাধারণ লাগে। আশা করি এভাবে আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করুন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি